ইউক্রেনের আভদিভকা নামের আরও একটি গুরুত্বপূর্ণ শহর চলে যাচ্ছে রাশিয়ানদের দখলে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কোনো সাহায্যই যেন থামাতে পারছে না রাশিয়ানদের। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কর্নেল জেনারেল ওলেকজান্দর সিরস্কি জানিয়েছেন, তিনি দেশের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা থেকে সেনা প্রত্যাহার করছেন। মূলত রাশিয়ার আক্রমণের মুখে টিকতে না পেরেই শহরটি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি এ বিষয়ে বলেছেন, আভদিভকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এছাড়া তিনি ইউক্রেনের গোলাবারুদের ঘাটতির কথাও তুলে ধরেন। এই আভদিভকা শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শহর, কারণ গত 2 বছর ধরে চলা যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে যেসব জায়গায় দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে সেগুলোর একটি হলো এই শহর। তাই এই শহরটি রাশিয়ার দখলে চলে যাওয়া মানে হলো ইউক্রেন ও তার মিত্রদের পরাজয়। ব্রিফিংয়ে জন কার্বি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেন বাহিনীর ব্যাপকভাবে গোলার ঘাটতি রয়েছে, সে কারণে আভদিভকা শহরের পতন ঘটতে পারে। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, যত বেশি সম্ভব ইউক্রেনিয়ানদের জীবন বাঁচানোর জন্য আমাদের যোদ্ধাদের যেন পর্যাপ্ত ব্যবস্থাগত ও কারিগরি সক্ষমতা থাকে তা নিশ্চিত করতে আমরা সবকিছু করছি। রাশিয়ার হামলায় আভদিভকা শহরটি এখন প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র আরও বলেছেন যে, রুশ বাহিনীতে নতুন করে নিয়োগ করা সদস্যদের দলে দলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন বাহিনীকে আক্রমণ চালানোর জন্য পাঠানো হচ্ছে। কংগ্রেস এখনও মিত্রদের সহায়তা বিল অনুমোদন দেয়নি, সে কারণে যুক্তরাষ্ট্র সরকার ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করতে পারছে না, যেগুলো তাদের এখন হামলা প্রতিহত করার জন্য জরুরিভাবে প্রয়োজন। যদিও সম্প্রতি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে $95 বিলিয়ন বিদেশি সহায়তার একটি প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে শুধু ইউক্রেনকেই $60 বিলিয়ন সহায়তা দেওয়ার কথা। কিন্তু বিদেশি সহায়তার এই বিল এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে। রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেন পুরোপুরিভাবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্রদের কাছ থেকে সামরিক সরঞ্জাম সরবরাহের উপর নির্ভরশীল। ন্যাটোর মহাসচিব ইয়ানেস স্টলটেইনবার্গ এ বিষয়ে সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার প্রভাব ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে পড়তে শুরু করেছে। এদিকে জেলেনস্কি এখন বার্লিন ও প্যারিস সফরে রয়েছেন। সেখানে তিনি জার্মানির চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই করবেন বলে জানা যায়। গত জানুয়ারিতে যুক্তরাজ্যের সঙ্গেও নিরাপত্তা সহযোগিতা চুক্তি করেছিল ইউক্রেন।